আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একটা পলিথিন দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ পলিথিন। জিব ওয়াহেদ কিস, একটা পলিথিন দাও। আমি পানি পান করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা ময়া শরাব, আমি পানি পান করছি। আমার এখন ঘুমানো দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা নুম আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা আবগা নুম আলহিন, আমার এখন ঘুমানো দরকার। তুমি ঘুমাও, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ইনতা নুম মাফি মুশকিলা, তুমি ঘুমাও, সমস্যা নেই। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম আলাতুল শগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই, সবসময় কাজ। আমি এখনই তাকে বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখনই তাকে বলছি। এটার দায়িত্ব আমার না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মাসুল। এখানে হাদা অর্থ এটার, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, মাসুল অর্থ দায়িত্ব। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্ব আমার না। সে এখন রুমে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই, গোরফা অর্থ রুম। হুয়া আলহিন মাফি মজুদ গোরফা, সে এখন রুমে নাই। সে বাড়িতে চলে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বেত। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। হুয়া রোহ বেত, সে বাড়িতে চলে যাবে। এটা 4 পিস দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আতেনি আরবা হাব্বা। এখানে হাদা অর্থ এটা, আতেনি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। হাদা আতেনি আরবা হাব্বা, এটা 4 পিস দিন। এখানে দাঁড়ানো নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হেনা ওয়াগ্গেফ মমনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াগ্গেফ অর্থ দাঁড়ানো, মমনু অর্থ নিষেধ। হেনা ওয়াগ্গেফ মমনু, এখানে দাঁড়ানো নিষেধ। তুমি রাগ করো না, সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইন্দা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইন্দা মাফি জালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। বাকি লোক রুমে ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাগি নফর গুরফা নুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গুরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গুরফা নুম, বাকি লোক রুমে ঘুমায়। আপনি দেখেন লোকটা কেমন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাদা নফর কেইফ। এখানে ইনতা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, নফর অর্থ লোক, কেইফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা নফর কেইফ, আপনি দেখেন লোকটা কেমন। আমার কর্মচারী আসবে, নতুন কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আমেল ইজি জেদিদ আমেল। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসবে, জেদিদ অর্থ নতুন। আনা আমেল ইজি জেদিদ আমেল, আমার কর্মচারী আসবে, নতুন কর্মচারী।
তারপর তুমি চলে যেও। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা রোহ। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। বাদেন ইনতা রোহ, তারপর তুমি চলে যেও। তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। আমি তোমাকে বকশিশ দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিশ, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিশ দিব। সব গাড়িতে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মজুদ সাইয়ারা। এখানে কুল্লু মজুদ অর্থ সব আছে, সাইয়ারা অর্থ গাড়িতে। কুল্লু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। তোমার কাছে লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাওয়া সাওয়া ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওয়া সাওয়া ফি নফর, তোমার কাছে লোক আছে। আমি দেখছি সে কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ হুয়া অয়েন। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়। আনা শুফ হুয়া অয়েন, আমি দেখছি সে কোথায়। তোমার সব কথা ভুল। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু কালাম গলদ। এখানে ইনতা অর্থ তোমার, কুল্লু অর্থ সব, কালাম অর্থ কথা বলা, গলদ অর্থ ভুল। ইনতা কুল্লু কালাম গলদ, তোমার সব কথা ভুল। 4 মাস কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহার মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি শুগল অর্থ কাজ নাই। আরবা শাহার মাফি শুগল, 4 মাস কাজ নাই। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি শুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। তুমি একা যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, লাহাল অর্থ একা। ইনতা রোহ লাহাল, তুমি একা যাও।